উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি কিছু বলার জন্য। এই হরিদাসপুর মন্দির শিল প্রভুপাদের অত্যন্ত প্রিয়, কারণ এই দিব্য স্থানে হরিদাস ঠাকুর ভজন করেছেন। যত্র মদ্ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই অবস্থান করি যেখানে আমার ভক্তরা কীর্তন করে। তো হরিদাস ঠাকুরের থেকে বড় ভক্ত কে? তো যেই স্থানে হরিদাস ঠাকুর নামের আশ্রয় করেছিলেন, সেই স্থান হচ্ছে সর্বতীর্থ স্থান। সমস্ত তীর্থ সেইখানে অবস্থান করেন। মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরকে বলেছেন, হে হরিদাস, তুমি যদি কারুর সাথে অল্প হলেও কথা বলো, আমি তাকে নিজের বলে স্বীকার করব। কেন? কারণ তুমি তার সাথে কথা বলেছ বা সে তোমার সাথে কথা বলেছে। এটা হচ্ছে ভক্তদের মহিমা। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সতিতে। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, হে সনাতন, ভক্তির প্রভাবে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি শোধন করতে পারো। এটা হচ্ছে ভক্তের মহিমা। কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমি তোমার পিছনে ধাবিত, আমি তোমার চরণ কমলে আত্মসমর্পণ করেছি। কেন? কারণ তোমার সে শক্তি রয়েছে, তুমি কৃষ্ণকে দিতে পারো। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তুমি এমন ভক্ত যে তোমার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবানের হৃদয়ে কি আছে? আমাদের হৃদয়ে তো অনেক কিছু আছে। জিজ্ঞাসা করুন নিজেকে, আপনার হৃদয়ে কি আছে? ভগবানকে জিজ্ঞাসা করুন ওনার হৃদয়ে কি আছে। ভগবান বলবেন, আমার হৃদয়ে কেবল ভক্ত। কিরকম ভক্ত? হরিদাস ঠাকুরের মতো ভক্ত, শিল প্রভুপাদের মতো ভক্ত। আমরা যেই স্থানে বসার পরম সৌভাগ্য পেয়েছি, সেই স্থানে প্রভুপাদ এসেছিলেন, সেই স্থানে হরিদাস ঠাকুর এসেছেন, সেই স্থানে সে সময় জয়পতি গোস্বামী গুরু মহারাজ এবং ইস্কনের অন্যান্য গুরুবর্গরা এসেছেন। সেই স্থানে আমরা আসতে পেরেছি দিব্য একাদশী তিথিতে। ইচ্ছা শক্তি আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি হচ্ছে ভালো হওয়ার ইচ্ছা, আর একটি হচ্ছে খারাপ হওয়ার ইচ্ছা। কোন ইচ্ছাটা আমার মধ্যে সবচাইতে বেশি, সেটা নিজেকে জিজ্ঞাসা করা উচিত। আমি যদি জেগে জেগে ঘুমানোর ভান করি, আমাকে কিন্তু কেউ উঠাতে পারবে না। ভালো হতে চাই আমরা, ভালো ভক্ত হতে চাই, ভালো মানুষ হতে চাই। প্রভুপাদ বলতেন, এ ডিভোটি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। একজন ভক্ত হচ্ছে আদর্শ ভদ্রলোক বা ভদ্র মহিলা। ভক্ত শব্দটি শুধু তিলক, শিখা, মালা, বাহ্যিক পেশের উপর নির্ভর করে না। আমরা বলতে পারি না এ ভক্ত কারণ এ শুধু তিলক পরেছে। এইটাই যদি হতো তাহলে কিন্তু ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করতো না
स्थिता प्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव सीताधि किम प्रभासेत किमसीत ब्रजेत किम। হে প্রভু, তুমি যে ভক্তের কথা বলছো, সে কথা বলে কেমন, তার ব্যবহার কেমন, তার চালচলন কেমন, তাকে যখন কেউ নিন্দা করে তার প্রতিক্রিয়া কেমন, তাকে যখন কেউ প্রশংসা করে তার প্রতিক্রিয়া কেমন। আমরা কিন্তু একটা ব্যবহারে অভ্যস্ত, সেটা কি, কেউ যখন আমার সাথে ভালো ব্যবহার করবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তার সাথে খারাপ ব্যবহার করব বা তার থেকে এড়িয়ে চলব। এটা সবাই জানে, কিন্তু ভক্তের আচরণ কেমন? এইটি হচ্ছে একজন সাধারণ ব্যক্তি আর ভক্তের মধ্যে পার্থক্য। ভক্তরা পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। সাধারণ মানুষরা পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী। ভক্তরা হচ্ছে পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। কোনো জীব, সে ভক্ত না হলেও, কেউ যদি কোনো ভক্ত যদি দেখে সে কষ্ট পাচ্ছে, ভগবানের ভক্তরা সেই পরিস্থিতি দেখে সে কষ্ট পায়। এটি হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। আমরা যে এখানে এসেছি, এখানে এত সংখ্যায় আপনারা এসেছেন, কেন এসেছেন? কারণ আমরা আরো কিভাবে ভালো ভক্ত হতে পারবো সেই জন্য এসেছেন। একসাথে বসে আমরা আলোচনা করার জন্য এসেছি। এখানে কি অকিঞ্চন প্রভু আপনাদেরকে বলেছেন নাকি যে চলুন নারগোপাল প্রভু মায়াপুর থেকে আসছেন, ক্লাস শুনি, ক্লাসের শেষে সবাইকে 1000 টাকা করে প্রণামী দেওয়া হবে, সেই জন্য এসেছেন আপনারা? হ্যাঁ কি না? এইটা মানতে হবে আমাদেরকে যে মন্দিরে এসেছি জাগতিক লাভের জন্য নয়, আধ্যাত্মিক লাভের জন্য। যখন আমরা আধ্যাত্মিক উন্নতির জন্য মন্দিরে আসব, মনটা খুব শান্ত থাকবে, আনন্দিত থাকবে। কিন্তু যদি জাগতিক লাভ পূজা প্রতিষ্ঠা, জাগতিক অর্থনৈতিক উন্নতির জন্য মন্দিরে আসি, তাহলে মন্দিরের দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে আমাদের জীবন চলে যাবে। আর আমরা কিন্তু যেখানেই পড়েছিলাম, আপাত দৃষ্টিতে সাধুর বেশভূষা করেও আমরা কিন্তু সেখানেই পড়ে থাকবো। ওই জন্য তো আমরা আসিনি। ভক্ত হয়েছে তো এমনি ভক্ত হয়নি, নিশ্চিত রূপে কিছু চিন্তাধারা ছিল আমাদের। অনেক কিছু পেরিয়ে, অনেক ত্যাগ করে, অনেক পরিস্থিতি সামলে আমরা কিন্তু ভক্তি জীবনে এসেছি। অনেকের জন্য অনেক সহজ ছিল, কিন্তু অনেকের জন্য অনেক কঠিন ছিল ভক্তি জীবনে আসা। 1 বছর, 10 বছর, 20 বছর লেগেছে, সংগ্রাম করে ভক্তি জীবনে এসেছেন অনেকে। তো এত সংগ্রাম করে আমরা ভক্তি জীবনে আসলাম, কমপক্ষে এখন তো ভক্তি জীবন সম্পর্কে অনেক সচেতন হয়ে অনুকূলভাবে ভক্তি জীবনে যাতে আমরা এগোই, সেই ব্যাপারে বাস্তবিক পদক্ষেপ এখন আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, চলছে এই রকম মনোভাব নিয়ে ভক্তি জীবনে এগোনো চায় না। আমাদের আচার্যগণ এই শিক্ষা আমাদেরকে দেন। এই জড়জগতেই দেখুন না, এই জড়জগতের কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে যদি পারদর্শিতা লাভ করতে চায়, অনেক ত্যাগ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়। এখানে এসেছিলেন একটু আগে একজন আমার সঙ্গে দেখা করে চলে গেলেন। কেন? পড়াশোনা আছে, পরীক্ষা আছে। তো জাগতিক বিষয়ে
কেউ যদি পারদর্শিতা লাভ করতে চায় অনেক পরিশ্রম করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। ভগবত ভক্তিতে অগ্রসর হবেন, ভগবানকে পেতে চান, ভগবানকে দর্শন করতে চান, জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে চান, নিত্যকালের জন্য জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত পেতে চান, পরিশ্রম করবেন না? সাধনা করবেন না? জিহ্বাকে নিয়ন্ত্রণ করবেন না? বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম করবেন না? তাহলে এগোবো কি করে? সেই জন্য সাধারণ ব্যক্তিরা যত উৎসাহের সাথে জাগতিক জীবনের জন্য চেষ্টা করে, আমাদের ওদের থেকে অনেক 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 গুণ দৃঢ়তার সাথে এগোতে হবে। আমাদের হাতে কিন্তু সময় খুব কম, হাতে সময় নেই। সময়কে যদি আমরা অপব্যবহার করি, সময় কিন্তু আমাদেরকে ধ্বংস করে দেবে। সময় কিন্তু কৃষ্ণ কিন্তু গীতায় বলেছেন কালস নেই। ভগবান যতটুকু সময় আমাদেরকে দিয়েছে, জানি না কতটুকু দিয়েছে সময়, আমরা কেউ জানি না। অনিশ্চয়তার মধ্যে আমরা রয়েছি, কিন্তু এমনভাবে আমরা জীবনযাপন, এমন ভাব আমাদের মনে হয় চিরকাল আমরা এই শরীরে থাকব। আবার বলছি, সময়কে যদি আমরা সম্মান না করতে জানি, সময় কিন্তু আমাদেরকে শেষ করে ফেলবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। সেই জন্য যতটুকু সময় আমাদের রয়েছে, সেই সময় যেন আমরা সদ্ব্যবহার করি। সেই জন্য একাদশের দিন আমরা এত ভক্ত এখানে একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধভাবে আমরা একে অপরকে সাহায্য করব কিভাবে ভক্তি জীবনে এগোবো। আমরা পরচর্চা, পরনিন্দা বন্ধ করতে হবে আমাদেরকে। আমরা অনেকে দেখি ভক্তরাও একে অপরকে নিন্দা করে, একটা জিনিস দেবতাদেরকেও নিন্দা করে, দেবীদেরকে নিন্দা করে। আরে দেবতারা আমাদের থেকে কত উন্নত, তারা ভগবানের সেবা করছেন, আমরা নিন্দা করছি। এত বড় ভক্ত হয়ে গেছে, দেবতাদের নিন্দা করছে। আরে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন যে ভক্তরা কখনো দেবদেবীদেরকে নিন্দা করে না, সম্মান করেন, পুজো করেন। বৈষ্ণবরা মহাদেবের বড় ভক্ত, কারণ বৈষ্ণবানুম যথাসম্ভব। ভক্তদের মধ্যে এই পরচর্চা, পরনিন্দা স্বভাব যদি থাকে, আমরা ভক্তি জীবনে কোনোদিন এগোতে পারবো না। এই জন্মে তো পারবোই না, আগামী অনেক জন্ম পারবো না, যতদিন পর্যন্ত এই স্বভাবটা আমরা ত্যাগ করছি। আবার বললাম, মন্দিরে আসবো আমরা জাগতিক উন্নতির জন্য। এখানে আসবো, কীর্তন করব, জপ করব, কীর্তনে নৃত্য করব, প্রসাদ পাবো, প্রচারে কিভাবে সাহায্য হবে সেই ব্যাপারে আমরা মনোনিবেশ করব। আর একটা জিনিস, যত বেশি নিন্দা করবেন অপরের, সেই গুণগুলো যে নিন্দা করছে তার মধ্যে ঢুকবে। দেখবেন কেউ কেউ আছে শুধু বলতে থাকে, বলতে বলতে না ওর মধ্যে ওগুলো চলে আসছে। সে তখন উপলব্ধি করে, লজ্জায় বলতে পারে না, আমি এই কাজের জন্য ওকে নিন্দা করতাম, এখন নিজেই কাজ করি। এটি কিন্তু বিধির বিধান। যেখানে বৈষ্ণব নিন্দা, যেখানে পরচর্চা, পরনিন্দা, সেখানে ভগবানের উপস্থিতি অনুভব হয় না, সেখানে নামের প্রতি টান আসে না, সেখানে কৃষ্ণ কথা শ্রবণে কোনো আসক্তি আসে না। ভালো হওয়ার জন্য আমাদের সেরকম তীব্র বাসনা দরকার। মহাপ্রভু যখন দীক্ষা নিয়েছিলেন গয়াধামে, ঈশ্বর পুরীপাদের কাছ থেকে মহাপ্রভু বলছিলেন ওনার গুরুদেবকে,
আমি কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু চাই না। এই জগৎ অনিত্য, আমি এই সংসারের বন্ধনে হাবুডুবু খাচ্ছি। হে গুরুদেব, আপনি আমাকে দয়া করে উদ্ধার করুন। এটা শুধু কথার কথা না, বাস্তবে মহাপ্রভু এই ভাব দেখিয়েছিলেন যে প্রকৃত একজন শিষ্যের কেমন ভাব হওয়া উচিত। যদি ভালো থাকতে চাই আমরা, কখনো জড়জাগতিক জীবনকে আধার করে আঁকড়ে ধরে আমরা কোনোদিন ভালো থাকতে পারি না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্য, ত্রেতা, দাপর, কলিতে এরকম কোন উদাহরণ নেই। কারণ ভগবান এইভাবে এই জগৎ সৃষ্টি করেন নাই। ভক্তের মনোভাব খুব পরিষ্কার। আমাদের কি মনোভাব পরিষ্কার না? আমরা দুই নৌকা পা দিয়েছি, ইন্দ্র তৃপ্তিও করব আর ভক্তি জীবনও করব। আমরা কি বিভ্রান্ত জীব? না, আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ এখনো বুঝিনি প্রভু তোমার চরণ, এখন আমি বুঝতে পেরেছি প্রভু। এই জড়জগতে প্রকৃত নিরাপত্তা, প্রকৃত আশ্রয় তোমার চরণ কমল। যেই দিনকার আমরা হৃদয় থেকে এটাকে গ্রহণ করব, উপলব্ধি করব, সেদিনকার দেখবেন এই জড়জগতের কোনো প্রতিবন্ধকতা, কোনো প্রতিকূলতা, কোনো লোভ আমাদেরকে ধরে রাখতে পারবে না। ঠিক যেরকম রঘুনাথ দাস গোস্বামীকে ধরে রাখতে পারেনি অসীম ঐশ্বর্য। ওনার বাবার যে ঐশ্বর্য ছিল, ইন্দ্রের সাথে তুলনা করা হয়েছিল, এত ঐশ্বর্য। ওই সময়ে ওনার বাবার আয় ছিল লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা 500 বছর আগে। কোনো কিছু আটকাতে পারেনি। আর আমাদের তো অবস্থা খুবই খারাপ। একাদশের দিন কি যে কষ্ট হচ্ছে আমাদের, কারণ ভাত খেতে পাচ্ছি না আমরা। ভাতের লোভ সামলাতে আমাদের কষ্ট হয়। কালকের কখন যে পারণ হবে এটা নিয়ে আমাদের অলরেডি 1-2 বার অলরেডি দেখাও হয়ে গেছে, কালকে পারণ কখন। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু ভক্তি জীবনের সাথে আমাদের জীবনের বাস্তবতা তিনি একটু চিন্তা করা দরকার যে আমরা কোন জায়গায় আছি। আর ভক্ত হতে গেলে আমাদেরকে আরও কি কি বাস্তব পদক্ষেপ নিতে হবে, এইটা নিয়ে আমরা প্রত্যেকে আলাদা 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 করে আমাদের বিচার বিবেচনা করা দরকার। প্রত্যেকে আলাদা আলাদা ভাববে। কেন ভাববে? কারণ জীবনের অন্তিমে আপনার জন্য কেউ উত্তর দিতে আসবে না, আপনাকে উত্তর দিতে হবে। আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন, শাস্ত্রীয় কথা কতটা অমান্য করেছেন, কতটা মান্যতা দিয়েছেন, কিভাবে জীবনযাপন করেছেন, এর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। পালাইবার পথ নাই, জম আছে পিছে। এই জটিল পরিস্থিতির মধ্যে সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে মহাপ্রভুর চরণ কমল। এই কলিযুগে শ্রবণ এবং কীর্তন সর্বশ্রেষ্ঠতম পন্থা। আমি একটি শ্লোক বলছি, চৈতন্য চরিতামৃতের শ্লোক, আমার পরে পরে আপনারা সবাই বলবেন। এটা চৈতন্য চরিতামৃতের শ্লোক, কিন্তু পুরো বাংলার মতো। বলুন সবাই, আগে বলুন সবাই, হরে কৃষ্ণ, উচ্চস্বরে। ওকে, বলুন। শ্রূয়তাম শ্রূয়তম নিত্যম গীয়তম গীয়তম মুদা চিন্তয়ম চিন্তয়ম ভক্ত্যা চৈতন্য চরিতামৃতম
আরেকবার, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্তয়ম চিন্তয়ম ভক্ত্যা চৈতন্য চরিতামৃতম। আজকে সারাদিন কি ভেবেছেন একটু ভাবুন তো, সারাদিন ধরে কি ভেবেছেন, এবং সারাদিন যা যা ভেবেছেন সেই ভাবনাগুলো একজন ভালো ভক্তের সাথে শেয়ার করার মতো সারাদিন বলতে পারবেন কোনো ভক্তের কাছে গিয়ে যে হে প্রভু, আমি না আজকে সারাদিন শুধু কৃষ্ণ নামের কথাই ভেবেছি, কোনো পরচর্চা, পরনিন্দা, আত্মকেন্দ্রিক জীবন, জড়জাগতিক চিন্তাধারা এগুলো মাথায় ছিল না। আমরা কিন্তু খুব কম জন এটা বলতে পারব। দিনের মধ্যে যে 24 ঘন্টা আছে দিন রাত মিলিয়ে, এই দিন রাত মিলিয়ে 24 ঘন্টার মধ্যে কতটুকু ভগবানকে নিয়েছিলাম আর কতটুকু নিজেকে নিয়েছিলাম, অনেক পার্থক্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভক্তদেরকে বলছেন, হে ভক্তগণ, শ্রূয়তম শ্রূয়তম নিত্যম, শ্রবণ করো শ্রবণ করো। প্রশ্ন হবে কতক্ষণ শ্রবণ করব? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন নিত্যম, সর্বক্ষণ শ্রবণ করো, কীর্তন করো কীর্তন করো। কিরকম কীর্তন করব প্রভু? দুঃখে না আনন্দে, আলস্যে না উৎসাহে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন গীয়তম গীয়তম মুদা। মুদা মানে আনন্দিত চিত্তে, উৎসাহের সাথে আনন্দিত চিত্তে কীর্তন করতে থাকো কীর্তন করতে থাকো। চিন্তায়ম চিন্তায়ম ভক্ত, হে ভক্তগণ চিন্তা করো চিন্তা করো। কার চিন্তা করবো প্রভু? কার স্মরণ করব? কার সম্বন্ধে শ্রবণ করব? কার সম্বন্ধে গাইব? চৈতন্য চরিতামৃত, শ্রীমন মহাপ্রভুর দিব্য লীলা। হরি বল, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এইটি হচ্ছে মহাপ্রভুর অশেষ করুণা। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসর রীতি, শুনিলেই বড় হয় হিত। যেবা নাহি বুঝে কেহ, সে বুঝুক আর না বুঝুক, শুনিতে শুনিতে সেহ, কেবলমাত্র শ্রবণের মাধ্যমে কৃষ্ণে উপজীবে প্রীতি, কৃষ্ণের প্রতি প্রেম জন্মাবে। কিভাবে? মহাপ্রভুর গুণ মহিমা শ্রবণ করার মাধ্যমে। অনেকে টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত, নাটক দেখবেন। ঘরে কান্নাকাটি যথেষ্ট না, টিভির মধ্যে সংসারের ঝগড়াঝাটি কান্নাকাটি দেখে মনে শান্তি লাগে। সেই জন্য দেখবেন সন্ধ্যাবেলা সবাই টিভির সামনে বসে যায়। ঘরের ঝগড়াঝাটি যথেষ্ট না, তাই তো? টাকা খরচা করে টিভি কিনে, ইন্টারনেট খরচা করে কান্নাকাটি দেখতে হবে আমাদেরকে, টিভি ঝগড়াঝাটি। হ্যাঁ, শান্তি লাগছে আজকে। শান্তি পেয়েছেন? কত টিভি সিরিয়াল দেখেছেন? ওই টিভি সিরিয়াল থেকে থেকে আইডিয়া করে করে ঘরে ঝগড়া বাঁধায় আরো বেশি করে। চৈতন্য চরিতামৃতম, আসল শান্তি চান? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা শুনুন, হরিদাস ঠাকুরের কথা শুনুন, প্রভুপাদের কথা শুনুন, গুরুবর্গের কথা শুনুন। তাদের কথা শুনে আমরা সৎ পথে থাকব। আমরা বুঝি আর না বুঝি কেবল শ্রবণের মাধ্যমে, এই জীবনেই কেবল শ্রবণের মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে কেবল যদি মহাপ্রভুর কথা শ্রবণ করি, জীবনের অন্তিমে এই জীবনেই আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। এই হচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ।
কেন নেব না? তো এইখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে মহাপ্রভু কেন আবির্ভূত হলেন। আমি বলছি বাংলা শ্লোক, আপনারা সবাই বলবেন উচ্চস্বরে, ঠিক আছে? বলুন। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই দুটি উদ্দেশ্য ছিল মহাপ্রভুর আবির্ভাবের। একটি হচ্ছে প্রেমের রস আস্বাদন করার জন্য, বিশেষ করে শ্রীমতী রাধারানীর ভাব। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাত কে। শ্রীমতী রাধারানীর ভাব, মহিমা, প্রেম আস্বাদন করার জন্য এবং আমাদের মধ্যে ব্রজপ্রেম বিতরণ করার জন্য শ্রীমৎ মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এখন এই দুটি যে উদ্দেশ্য ছিল শ্রীমৎ মহাপ্রভুর এই জগতে আসার জন্য, প্রথমটি তো অন্তরঙ্গ, তো গুচ্ছ অভ্যন্তরীণ, কিন্তু রাগ মার্গ প্রচার এটি মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন কিভাবে ভক্ত হতে হয়, আর ভক্ত হওয়ার পরে কিভাবে ভক্তি জীবনে টিকে থাকতে হয়। এতে কিন্তু মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভগবানের মতো বড় কোনো শিক্ষক আছে? সেই জন্য আপনি করিব ভক্তি ভাব অঙ্গীকার, আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচারী ভক্তি শিখাইব সবার। ভক্ত ভাব নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং জগৎবাসীকে শিক্ষা দিলেন কিভাবে ভক্ত হতে হয়। তো মহাপ্রভু অনেক শিক্ষা দিয়েছেন। তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে, আমি যে ভক্ত হতে চাই, আমি যে সেবা করতে চাই, আমি যে নামের আশ্রয়ে থাকতে চাই, এই ব্যাপারে তীব্র বাসনা দরকার। অনেক সময় এখানে কেউ না, আপনারা বেড়াতে গিয়েছেন তো কোথাও না কোথাও? হাত তুলুন যারা যারা বেড়াতে গিয়েছেন কোথাও না কোথাও। কোথাও বেড়াতে যান? হাত তুলছেন না? কারা কারা বেড়াতে গিয়েছেন? কোথাও বেড়াতে গিয়েছেন? এই 2-3 জন প্রভু কোথাও বেড়াতে যাননি, গিয়েছেন? হাত উঠছেন। তো বেড়াতে গিয়েছেন, উদ্দেশ্য কিন্তু একটা জায়গায়, পথ কিন্তু এত সোজা না। ধরুন আপনি যাবেন একটা জায়গার নাম বলুন, বৃন্দাবন, উদ্দেশ্য বৃন্দাবন, কিন্তু যাওয়াটা কিন্তু অনেক কঠিন। কিন্তু এখান থেকে আপনাকে বনগা থেকে যেতে হবে হাওড়া বা শিয়ালদা বা এয়ারপোর্ট, ট্রেনে ধাক্কা ধাক্কি, তারপরে যে যদি বলে না আমি ধাক্কা ধাক্কি চাই না, প্রাইভেট গাড়িতে যাব। প্রাইভেট গাড়িতে কি গাড়িটার টাকাটা কি আকাশ থেকে পড়বে নাকি? না, পরিশ্রম করতে হবে আপনাকে। তারপরে ট্রেন টিকিট পাবেন কি না, কনফার্ম সিট পাবেন কি না, আবার ট্রেনে 24 ঘন্টা বসতে হয়, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। পথ কিন্তু এত সহজ নয়। আপনি যদি ভাবেন না বাবা আমি চাই না, বাড়ি ঠিক আছে, গাড়িতে উঠবো, ধাক্কা ধাক্কি হবে, ট্রেনের বাথরুম কেমন, বসার জায়গা ঠিক মতো পাবো কিনা, খাওয়ার পাবো কিনা, এই সমস্যা ওই সমস্যা, পথ আপনি নিতে চাইছেন না, কিন্তু উদ্দেশ্য আপনি চাইছেন। সম্ভব? সম্ভব না। পথ বেরোতে হবে তো, পথ বেরোনোর পরে উদ্দেশ্যে আপনি যাবেন।
আপনারা যারা এখানে এসেছেন ভগবানের কৃপা পেতে এসেছেন তো? ভগবানের কৃপা হচ্ছে উদ্দেশ্য। পথটা তো আমাকে নিতে হবে। না না, আমি পথ নিতে পারবো না, আমি শুধু উদ্দেশ্য চাই। কী করে হবে? এখানে কেউ আছেন নাকি ঘুম থেকে উঠে ডাক্তার হয়ে গেছেন? কেউ আছেন ঘুম থেকে উঠে শিল্পপতি হয়ে গেছেন? ঘুম থেকে উঠে দেখেন আপনার ব্যাংকে 1000 কোটি টাকা চলে এসছে, হয়েছে না? হঠাৎ করে কিছু হয় না, পথ বেরোতে হবে। এই পথকে শাস্ত্রীয় ভাষায় বলে অভিধেয়। বলুন, হ্যাঁ, পথ বেরোতে হবে। প্রথমে পথে প্রবেশ করতে হবে। তো পথে যদি থাকেন ঠিক জায়গায় পৌঁছে যাবেন। আমি পথেই নামলাম না, আর উদ্দেশ্য চাই। ডাক্তার নিয়ে পড়াশোনা করবো না, কিছু করবো না, কিন্তু ঘুম থেকে উঠবো আর সবাই আমাকে বলবে ডক্টর নারগোপাল এসে গেছে। হবে না, আমাকে পরিশ্রম করতে হবে, পরীক্ষায় বসতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমি যদি ভগবানের কৃপা চাই, আমাকে সেইভাবে নিজেকে প্রস্তুত করে মাঠে নামতে হবে। আমাকে মহাপ্রভু সেই পথ দেখিয়েছেন, আচরণ করে দেখালেন। তার মধ্যে অন্যতম, আপনাদের শুনতে হয়তো একটু অবাক লাগবে, যে ভগবত ভক্তির যে পথ, ভগবত ভক্তির যে পথ, তার মধ্যে অন্যতম হচ্ছে ঝাড়ু দেওয়া, মেজে মুছা, বাসনপাত্র পরিষ্কার করা। মহাপ্রভু নিজে করেছেন। উনি কিন্তু ভগবান। মহাপ্রভু একটা লীলা আছে, শুনেছেন সবাই? গুন্ডিচা মার্জন শুনেছেন, হ্যাঁ কি না? কারা কারা পুরো লীলাটি শুনেছেন হাত তুলুন। 1 2 3 জন আছেন, পণ্ডিত মানুষ। হরে কৃষ্ণ, শুনেছেন সবাই? কয়েকজন শুনেছেন। মহাপ্রভু নিজে মন্দির পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন, নিজের চাদর দিয়ে সব নোংরাগুলি ফেলেছেন, নিজের সন্ন্যাসীর যে কাপড় সেইটা নিয়ে জল ভিজিয়ে মন্দির পরিষ্কার করেছেন। জগন্নাথ দেবের রথের আগের দিন ভগবান আসবেন, সেই জন্য মন্দির পরিষ্কার করেছেন। আপনারা কয়জন করেছেন বলুন তো? মন্দিরে এসেছেন আর অকিঞ্চন প্রভুকে বলেছেন, প্রভু একটু ঝাড়ু দিতে পারবেন, আমি একটু প্রাঙ্গণটা পরিষ্কার করব, একটু পরিষ্কার করব, মুছব, একটা ব্রাশ নিয়ে এখানে দাগ হয়ে গেছে আমি একটু ঘষব। এটি কিন্তু ভগবত ভক্তির অন্যতম পন্থা। ভক্ত তত বড় হয় সে যত বিনয়। আবার বলছি, একজন ভক্ত তত বড়, তত উন্নত, সে যত বিনয়ভাবে সেবা করে, অপরকে সম্মান দিয়ে। মহাপ্রভু কিভাবে সেবা করেছেন এইখানে বর্ণনা আছে, কিভাবে মহাপ্রভু কাশী মিশ্র আর পরিচা পাত্র, পরিচা পাত্র মানে যিনি মন্দিরের দেখাশোনা করেন, আর সর্বভৌম ভট্টাচার্য, এই 3 জনকে ডেকে মহাপ্রভু বললেন যে আমি এই সেবাটি করতে চাই। গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। আপনারা এই 3 জন বলুন, আপনারা এই শ্লোকটি বলুন। 3 জন পাশে প্রভু, সবাই এটা চৈতন্য চৈতন্যের শ্লোক বলুন। 3 জন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন
সেবা মাগি নিল। এখন আপনাকে যদি অকিঞ্চন প্রভু বলেন, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভুজি, এই যে ঝাড়ু, একটু মন্দিরটা একটু ঝাড়ু দিয়ে দেন না, আপনার মনে আনন্দ হবে নাকি মনে হবে ঝাড়ু দিতে এসছে কি হবে এখানে? এটা এক। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে বলতে হবে কেন? অনেকে মাথা নাড়ছেন, না 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 আমি এরকম ভাববো না। যদি ভাববেনই না তাহলে কয়বার করেছেন? বুঝতে পারছি। আমি তো গুরুকুলে বড় হয়েছি, মায়াপুর গুরুকুলে 13-14 বছর ছিলাম। যেই দিনকার আমার গ্রাজুয়েশন হয় সেই দিনকারও আমার প্রিন্সিপাল আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করিয়েছে। তোমার আছে গ্রাজুয়েশন না, যে বাথরুম পরিষ্কার করে আসো। আমাদের গুরুকুলে প্রত্যেকটা দিন ঝাড়ু দেওয়া, লেপালেপি, বুঝেন লেপা, ওই যে গোবর দিয়ে, আমরা তো ওই রকম মানে গ্রামের পরিবেশে গুরুকুলে, এখন তো গুরুকুল বিল্ডিং হয়ে গেছে, তখন তো বিল্ডিং টিল্ডিং ছিল না। আমরা নিয়মিত গোবর মাটি মিশিয়ে লেপালেপি, আমরা বলতাম লেপালেপি, জানি না আপনারা কি বলেন, লেপালেপি বলেন, ও লেপালেপি করতাম। প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা, যতদিন গুরুকুলে ছিলাম আমরা প্রত্যেক দিনের এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল, বিনম্র সেবা, ইংরেজিতে বলে মিনিয়াল সার্ভিস। এটি মহাপ্রভু করেছেন গণ্ডিচা মার্জন। কারণ এই সেবা যত করবেন তত হৃদয় পরিষ্কার হবে। চেতো দর্পণ মার্জনা। আমরা নিজেদেরকে সম্ভ্রান্ত ভাবি, ঝাড়ু টাড়ু দেবে না, ঝাড়ু দেবো না, এটা করবো না, ওটা করবো না। যে যত ভালোভাবে ভক্তিতে এগোতে চাইবেন, মহাপ্রভুর গুণ্ডিচা মার্জন লীলা শ্রবণ করবেন। মহাপ্রভু কিভাবে এই লীলাটি করেছেন। তো মহাপ্রভু যখন বললেন যে আমি এই গুণ্ডিচা মার্জন করতে চাই, তখন কাশী মিশ্র, পরিচা পাত্র, সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু এটা আপনার পক্ষে মানায় না। কিন্তু মহাপ্রভু বললেন না, এই সেবাটা আমি করতে চাই। দেখবেন আপনারা যখন অনেকে ভক্তি জীবনে আসবেন, অনেকে কিন্তু নিরুৎসাহিত করবে। যারা হচ্ছে বয়স কম তাদেরকে বলবে এখন জব করবে না, এখন জব করলে লোকরা ঠাট্টা করবে, এখন তো তোমার হরিনাম করার সময় নয়, একটু বয়স হোক, এটা হোক ওটা হোক, নিরুৎসাহিত করবে। প্রত্যেকের জীবনে দেখবেন কেউ না কেউ আসে আমাদেরকে ভক্তি জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক যেরকম কিছু ব্যক্তি আছে আমাদেরকে কোনো না কোনোভাবে উৎসাহিত করবে। দেখবেন প্রত্যেকের জীবনে কেউ না কেউ আসে উৎসাহিত করবার জন্য, আর কেউ না কেউ আসে নিরুৎসাহিত করার জন্য। দুটোই পাবেন, ভগবান এমন করে সৃষ্টি করেছেন। বিষয়টা হচ্ছে কোন বিষয়কে আমি গুরুত্ব দেব, যে আমাকে উৎসাহিত করছে না যে আমাকে নিরুৎসাহিত করছে। কাকে বেশি পাত্তা দেবেন আপনি? আপনার কাছে কে বেশি গ্রহণযোগ্য, যে হচ্ছে উৎসাহিত করছে না যে নিরুৎসাহিত করছে? তিলক পড়বি না, লোকরা ঠাট্টা করবে না, মালা পড়বি না। আজকে দেখছিলাম আমি যে কোথায় কোথায় একটা আমাদের পশ্চিমবঙ্গে কোথায় নাকি একটা কোন একটা স্কুলের প্রিন্সিপাল বলছেন তিলক পরে স্কুলে আসা যাবে, বারাসাত স্কুলে। তা পরে যান, ঠিক হয়েছে, পরে এটা ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তা এখন কেউ যদি নিরুৎসাহিত হয়েছে, ভারতবর্ষে বসে সনাতনী হয়ে সনাতন ধর্ম অবলম্বন করতে আমাদের লজ্জা লাগে। এর থেকে লজ্জাকর পরিস্থিতি আর হতে পারে না। সারা বিশ্বের মানুষ ভারতীয় সংস্কৃতি গ্রহণ করছে,
আনন্দিত চিত্ত তিলক পরে, ধুতি পরে, মালা পরে আমাদেরকে বলে। ওরা আমেরিকান, ওরা রাশিয়ান, ওরা চাইনিজ, ওরা আমাদেরকে বলে, ভারতীয়দেরকে বলে, প্রভু মাতাজি একটু তিলক পড়ুন। চিন্তা করুন, ওরা আমাদের চৈতন্য চৈতামৃত শ্লোক শিখায়, ওরা আমাদের গীতা ভাগবত শিখায়। কোথায় গিয়েছি আমরা? আর আমরা ভাবছি আমরা উন্নত। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ভক্তি জীবন কাকে বলে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিনম্রভাবে সেবা করা। যে যতটুকু পারবেন করবেন।